নমস্কার। আরজি কর নিয়ে অনেক কথা, অনেক কিছু হচ্ছে, হবে, চলতে থাকবে এটা যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার হবে। মানুষের বিভিন্নভাবে মানুষের মুখে যা শুনছি, আমি কোনো আলাদা কিছু না, আমার কিছু কথা মনে প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তুলে ধরি। হয়তো কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না, সেটা না, কিন্তু প্রশ্ন তো আমার থাকে, সেই প্রশ্নগুলো আমি এক এক করে তুলে ধরি। আপনারা কেউ কেউ দেখেন, কমেন্টস করেন, আহ, এটাকে কেউ কেউ শেয়ার করেন। যারা করেন তাদের, যে যাই করুন না কেন, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। খুব বেশি আহামরি বিষয় নয়, তবুও একটা কথা, কিছু কথা না বলে পারছি না। দেখুন, এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রতিহত করবার জন্য রাজ্য সরকার মরিয়া, এটা সারা, যে কোনোভাবে এটা আজকে প্রতিষ্ঠিত সত্য। জুনিয়র ডাক্তারদের নানান ধরনের কথাবার্তা হচ্ছে, নানানভাবে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে যাতে এটা ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এদের ডাক্তারদের যে আন্দোলন, জাস্টিস, তাদের 5 দফা দাবির ভিত্তিতে করা, তাদের আন্দোলনটাকে ভেস্তে দেওয়া, এটা সরকার সুপরিকল্পিতভাবে তিনি নিজে এবং তাদের দলীয় নেতৃবর্গ, কর্মীদের, প্লাস কিছু তাদের মনোভাবাপন্ন সোশ্যাল মিডিয়ার ওয়ার্কার, তাদেরকে ফিল্ডে নেমে গেছেন। তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন। আজকেও শুনলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার বললেন সে একই কথা। জানি না এটা রাজ্য সরকারের মনের কথা কিনা, যে ডাক্তাররা বেলেল্লাপানা করছে, মাইনে নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা থাকে, প্রমোশন নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর পাশে আস্থা থাকে, ডিগ্রি নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আস্থা থাকে, কিন্তু এখন তাদের আস্থাটা কোথায় গেল? এটা সবাই, অনেকেই হয়তো উনি বলেছেন, আসলে এটা দলেরই কথা এবং রাজ্য সরকারেরই কথা। এটা প্রত্যক্ষ পরোক্ষ নানানভাবে এটা সরকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এ সমস্ত দিকে যেতে চাইছি না। কুণাল যেমনি, ছেনাল ঘোষ, তিনি বললেন জুনিয়র ডাক্তাররা কিছু খাবেন না, তার কারণ আপনাদেরকে খাবারে বিষ মিশিয়ে দিয়ে আপনাদেরকে অসুস্থ করে বা আপনাদেরকে পরোক্ষে খুন করবার পদ্ধতি নিয়ে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, মানে প্রত্যেকটা ব্যাপারেই একটা রাজনৈতিক দলের একটা হাত পেছনে আছে, এটা কিন্তু সবাই বলছেন। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকার পক্ষ এটা কিন্তু বলছেন যে এর পেছনে রাজনৈতিক দলের হাত আছে। তারা পাশাপাশি ভূত দেখছেন সাম্প্রতিক দুটো রাজনৈতিক দলের, একদিকে বামপন্থীদের দেখছেন, আর একদিকে বিজেপিকে দেখছেন। বিজেপির জুজুটা একটু বেশি দেখছেন, তার কারণ বিরোধী দল বলতে পশ্চিমবঙ্গে যেহেতু এই মুহূর্তে বিজেপি, কাজে বিজেপি জুজু দেখছেন। যারা বিজেপির জুজু দেখছেন তাদের বলি যে বিজেপির অনেক নেত্রী ওখানে গেছিলেন, কেন গেছিলেন আমি জানি না। ডাক্তাররা আন্দোলন করছে, তারা তাদের মতন করে করছেন, সেখানে আপনাদের যাওয়ার কী কারণ ছিল আমি বুঝে উঠতে পারি না। হয়তো রাজনীতি করবার জন্যই বা নিজের লাইমলাইটে আনার জন্য গেছিলেন, কিন্তু আপনার দলের পক্ষ থেকে তো ধর্ণা মঞ্চ করা হয়েছে, সেখানে মানুষ যাচ্ছেন, সেখানে আপনারা ধর্ণা দিচ্ছেন, আপনাদের মতো আন্দোলন হচ্ছে। বামপন্থীরা বামপন্থীদের মতো আলোচনা করছেন, আন্দোলন করছেন, তাদের ব্যাপারটা আলাদা, তারা করছে করুক। যারা বলছেন না যে রাজনৈতিক, অনেকে বলছেন যে আর একটা সুকৌশলে যেটা বলানো হচ্ছে, যে বিচার চাই, রাজনীতি চাই না। তা বিচার চাইছেন, রাজনীতি চাইছেন না, সরকার কিন্তু রাজনৈতিকভাবেই লড়ছেন বিষয়টা নিয়ে। সরকার কিন্তু রাজনৈতিকভাবেই বিষয়টা নিয়ে লড়ছেন। এখনও দেখুন, এই যে পুলিশ, তালা থানার ওসি যাকে অ্যারেস্ট করা হলো, জানি না তিনি কতটা নির্দোষ বা তিনি কতটা দোষী, এটা সিবিআই জাজ করবেন, তারা পুলিশ করবেন, তাদের পক্ষে সওয়াল জবাব হবে, বিপক্ষেও সওয়াল জবাব হবে, তারপরে নির্ধারিত বিষয়। কিন্তু যেটুকু বুঝছি আর কি, যেটুকু বুঝছি যে তিনি কারণে গাফিলতি করেছেন। এবং আর একটা জিনিস যেটা, মানে আমার ছোট বুদ্ধিতে যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে তার সমগোত্রীয়
বেশ কিছু পুলিশ অফিসার তারা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, তারা এটার চাননি যেটা হোক, এবং তাদের বক্তব্য যেটা এক প্রকার, সেটা হচ্ছে উচ্চপদস্থ সমস্ত কর্মচারীরা তো মানে ছিলেন, তাহলে তিনি কি করে দোষী হলেন? এটা তো অবশ্যই আমারও প্রশ্ন একটাই, যে টালা থানার ওসির কি সেই ক্ষমতা আছে যিনি নিজে দায়িত্ব নিয়ে এই কেসটাকে গুবলেট করবেন? আছে? নিশ্চয়ই নেই। তিনি নিশ্চয়ই উপর মহলের কারোর না কারোর পরামর্শ নিয়েছেন, সে পুলিশ মন্ত্রী হতে পারে কিংবা পুলিশ কমিশনার হতে পারে। তার ছাড়া তার এক বিন্দু এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার মতন মানসিকতা আমার মনে হয় না সাধারণত একজন সরকারি কর্মচারী কারুর থাকে, যেহেতু কেসটা ক্রিটিক্যাল কেস। সাধারণ একটা বিষয় হলে হয়তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু এরকম স্পর্শকাতর একটা ক্রিটিক্যাল কেস, তিনি একার দ্বারাই সিদ্ধান্ত নিয়েছেন এটা বলা যায় না। আজকে যে বলছেন না যারা রাজনীতি চাই না, আজকে দেখুন পুলিশ কিন্তু এর মধ্যে রাজনীতিটা করছেন পুলিশ মন্ত্রীর সৌজন্যে হচ্ছে। তারা চাইছেন যে এখানে সূক্ষ্মভাবে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার। ঠিক একই ধারে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সচিব, তিনি কোনো রকম এটা নিয়ে কোনো স্টেপ, ঘটনার কার্যক্রম কিন্তু আজকের নয়। এই যে যে সমস্ত তথ্য উঠে আসছে মানে তদন্তের স্বার্থে, শুধু এই ধর্ষণ মার্ডার নয়, এর ছাড়াও যে সমস্ত তথ্য উঠে আসছে বিভিন্ন হাসপাতাল এবং বিশেষত যিনি ধরা পড়েছেন ঘোষ, সে ঘোষের এগেনস্টে যে সমস্ত তথ্য উঠে আসছে, কেউ কেউ বলছেন এগুলো বহু পুরনো। তা স্বাস্থ্য সচিব কি এগুলো জানেন না? যদি জানেন, তিনি তাকে পানিশমেন্ট দেননি কেন? তিনি কোনো রকম শোকজ করেননি কেন? তিনি তাকে প্রত্যক্ষভাবে প্রশ্রয় দিলেন কেন? পাশাপাশি বলবো স্বাস্থ্যমন্ত্রীও তো জানেন, তিনিও প্রশ্রয়দাতা। তাই যে বলছেন না রাজনীতি চাই না, এখন দেখুন একটা বিষয়, হয়তো বামপন্থীরা বা কংগ্রেস কিংবা বা বিজেপি হয়তো একটা কথা বলছে যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা বলছেন আপনারা বিচার চান না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান। দেখুন পক্ষান্তরে যদি সুষ্ঠু বিচারের কথা বলেন, একটা কথা আছে না, যিনি অন্যায় করেন তিনি তো দোষী, আর সেই অন্যায়টা করবার জন্য যারা ইনসিস্ট করেন তাদেরকে, তারা দোষী নয়। তারা দোষী নয়, তাহলে তাদেরকে কেন পানিশমেন্ট হবে না? কেন জানি না জেরা করা হচ্ছে না স্বাস্থ্য সচিবকে? কেন জানি না জেরা করা হচ্ছে না পুলিশ কমিশনারকে, যে তিনি কিছুই জানতেন না, কিছুই হয়তো হবে আগামী দিনে, আমরা আশাবাদী, মানে যেভাবে তদন্ত এগোচ্ছে। কিন্তু তার মধ্যে যেভাবে এই কেসটাকে গুবলেট করে দেওয়া, জানি না কোনো চক্র কাজ করছে কি না সরকারের, যে খালি হয়তো তাদের মাথায় এসেছে ডাক্তারদের আন্দোলনটাকে ভেঙে দাও, তাহলেই আমরা খানিকটা বুঝে উঠতে পারবো। জানি না ডাক্তারবাবুরা এখনও পর্যন্ত যা দেখেছি তাদের যে শিরদাঁড়া যে শক্ত, সেটা কতদিন তারা টিকিয়ে রাখতে পারবেন। এই ছেনাল ঘোষ তো ছেনালি করা ছাড়া কোনো ইয়ে নেই। তাদের একটা কথোপকথন কোনো মিটিংয়ের নিয়ে তিনি বলছেন তাদের মধ্যেও দ্বিমত। আমি ছেনালকে বলি, এই ছেনাল, তোদের দলের যখন কোনো কার্যকরণী বৈঠক হয় বা বৈঠক হয়, সেখানে তোরা দ্বিমত প্রকাশ করিস না। তোরা করিস না, তোরা করিস না, কারণ তোরা একটাই চাটা, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। কাজে তোদের তো দ্বিমত হয় না, দ্বিমতটা তোদেরও হয়, সেটা প্রকাশ করিস না। আজকে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, ভোটার বা দলীয় কর্মী, মানে খুব স্বাভাবিকভাবে তারাও বুঝতে পারছে যে সরকার কোন জায়গায় দোষী, সরকার কোনটা বিপদে চালনা করছেন, কোনটা সরকারের পক্ষে বিপজ্জনক, কিন্তু তাদের কিছু বলার নেই, করার নেই। কারোর কাছে হয়তো আমি দলটা করি, এই দলটা করি, আমিই তো করি। কেউ কেউ ভাবছেন এই দলটা আছে তাই আমি করে খাচ্ছি, বিভিন্ন কারণে তারাও বুঝতে পারছে। কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক যারা ব্যাপারটাকে চুপচাপ রয়েছেন, আর কিছু সংখ্যক যারা একটু বেশি চাটেন আর কি, যাদের চাটতেই হয়, তারা ডিফেন্ড করছেন এটা ডাক্তারদের কোন ধরনের মানসিকতা, এর পেছনে রাজনীতি আছে। তা রাজনীতি সরকার যখন শুরু করেছে, রাজনৈতিক দলের কি এর বিচার চাওয়ার অধিকার নেই?
এর বিচার চাইতে গেলে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে কালক্রমে, একটা রাজনৈতিক দল তিনি বলতে পারেন নাকি, নাকি তাদের রাইট নেই? তিনি বললেই এটা রাজনীতি? কোনটা নিয়ে রাজনীতি হচ্ছে? এটা বিচার চেয়েছে তো, বিচার চেয়েছে, বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কেন করবেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ? তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তিনিই রাজ্যের পুলিশ মন্ত্রী, তার আমলেই সমস্ত ঘটনাটা ঘটলো এবং সুপরিকল্পিতভাবে ঘটনাটা ঘটেছে, এটা পরিষ্কার। এটা পশ্চিমবঙ্গের 10-12 কোটি মানুষ প্রত্যেকে বুঝতে পারছে এবং যিনি করিয়েছেন তিনিও বুঝতে পারছেন, সরকার পক্ষও বুঝতে পারছেন যে এটা সুপরিকল্পিত কাজ। আমরা ফেঁসে গেছি, কাজে এখান থেকে ডিফেন্ড করে আমাদের বেরিয়ে আসতে হবে। কাজে যারা বলছেন না যে এর মধ্যে রাজনীতি, হ্যাঁ রাজনীতি, আমি বলছি রাজনীতি করছেন, সরকার রাজনীতি করছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোও রাজনীতি করছে। হয়তো বলবেন তাদের স্বার্থে করছে, একবার ভেবে দেখুন সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই নিয়ে কোনো উচ্চ বাচ্চা কিচ্ছু করলো না, কোনো উচ্চ বাচ্চা কিচ্ছু করলো না যে আমরা রাজনৈতিক দল, আমরা এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো টু শব্দটি করবো না। হবে তো আন্দোলন, হবে তো বিচার। আপনি ছাড়া তো রাজনৈতিক দল নন, আপনাদের বাইরে রেখে তো কোনো রাজনৈতিক দল হতে পারে না। কাজে কেন ন্যাকামি করেন, কেন ন্যাকামি করছেন যে আমরা রাজনীতির বাইরে, রাজনীতি এর মধ্যে রাজনীতি ছড়ানো হচ্ছে? রাজনীতি তো ছড়িয়েছেন, সেটা এখন ওই বলে না পাতলা গুয়ে ঢিল মারতে নেই, তা আপনারা সেটা ছেড়ে ফেলেছেন একেবারে, মানে পাতলা ট্যালট্যালে, সেটার মধ্যে বসে ইট মেরেছেন, ছিটে ছাটাতে এদিক ওদিক গন্ধ যাবেই। এখন তো তার গন্ধে গ গ গ গ গন্ধ মানে একেবারে মম করছে, সে গন্ধ থেকে নিস্তার পাবেন কোথা থেকে? তা কাজে সুষ্ঠু বিচার হোক, বিচার চাই। মাঝে মধ্যে আসি ভিডিওতে, যাদের ভালো লাগে তাদের বলবো একটু লাইক টাইক করবেন, আর যদি ভালো না লাগে গালাগালি দেবেন, কোনো আপত্তি নেই, কারণ আপনার মত আমার মত নাও মিলতে পারে। আমার খোলা মনের খোলা প্রশ্ন, সোজা সাপটা কথা, আসি বলি, ব্যাস। ভালো থাকবেন সবাই, সবাই সুষ্ঠুভাবে বাঁচুক, এইটাই আশা করি, আর কিছু না। রাজ্য সরকার সঠিকভাবে পরিচালিত হোক। গদি তো কেউ চায়নি, সরকার যদি সুষ্ঠুভাবে চালাতে পারতেন, যদি সাধারণ মানুষের ক্ষোভ না থাকতো, রাজনৈতিক দলের ক্ষোভের কথা বলছি না, সাধারণ মানুষের ক্ষোভ না থাকতো, একটু কান পাতুন না, নিউট্রালি কান পাতুন। সত্যি কথা বলছি, আপনাদের বিরুদ্ধে না কেউ কথা বলতে চায় না, পাছে আপনি আবার কোনো বিপদে ফেলেন, এই একটাই কারণে। কান পাতুন, প্রত্যেকটা লোক অসন্তুষ্ট আপনাদের কারণে। আর এই সারা বছর 365 দিন আমরা খালি আপনাদের সরকারের দুর্নীতি নিয়েই আমরা এই কথা বলবো, আপনাদের সরকারের দুর্নীতি নিয়ে রাজনীতি চলবে, আপনার সরকারের দুর্নীতি নিয়েই মানুষের কথা বলবে। মানুষের রুটি রুজি কাজের খবর নেই, মানুষের শিক্ষা স্বাস্থ্য পরীক্ষার খবর নেই। একটু যাচিয়ে দেখুন, কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। প্রচুর ছেলে যারা আগামী দিনে মাধ্যমিক তো উচ্চ মাধ্যমিক পাস করলেন, তারা আবার উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, হয়ে কি করবেন তারা নিজেরাও জানেন না। চাকরি সে তো বিক্রি, এটা সাধারণ মানুষ বোঝেন, কিন্তু কোথায় যেন আটকে যায়, ওই মাসের শেষে একটা ভাতা পাওয়া যায়। আগামী ভবিষ্যতের কথা চিন্তা করুন, দেখুন আপনিও বলবেন যে হ্যাঁ আমিও রাজনীতি চাই। এটা তো একটা ছোট ঘটনা, আপনাদের কথা অনুযায়ী এরকম কত ঘটনা ঘটে। মাননীয়া বলেন তো, যে একটা ছোট কোনো ঘটনা ঘটলো তাই নিয়ে সারাদিন মিডিয়া থেকে শুরু করে বিরোধীরা ঘ্যা 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 করতে পারে। এবার বিরোধীরাও আছে, মিডিয়াও আছে, সঙ্গে জনতাও রয়েছে, কাজে এটা আর ছোটো ঘটনা নেই। এরকম কত ছোট ঘটনা প্রতিদিন ঘটে আপনাদের ভাষা অনুযায়ী, যার খবর আমরা কেউ রাখি না, তাই নিয়ে প্রতিবাদ হয় না। আর সে প্রতিবাদ একটু একটু করে করতে 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 সে আজকে দাবানলে পরিণত হয়েছে। জানি না এর থেকে নিস্তার সরকার পক্ষ পাবেন কি না। আর যারা বলছেন যে রাজনীতির বাইরে যাই, রাজনীতি নয়, আমি বলবো রাজনীতির হয়তো গন্ধ থাকতে পারে, রাজনৈতিক নেতা মন্ত্রীরা থাকতে পারেন তার সাথে ইনভলভ, রাজনীতি ছাড়া কোনোভাবেই কোনো সরকারকে পরিবর্তন করানো সম্ভব নয়। আজকে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে আমি পদত্যাগ করব, কালকে পদত্যাগ করলেন, ধরে নিন সরকার ভেঙে গেল, এরপরে কি করবেন? আপনারা নির্বাচনে লড়বেন, আপনারা লড়বেন নির্বাচনে, যারা বলছেন আমরা রাজনীতি চাই না, সেই তো ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলো নির্বাচনে লড়বে, আবার একটা সরকার তৈরি হবে। বলুন, আমরা যেটা চাই সুষ্ঠু সামাজিক ব্যবস্থা, সেটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, রাজনীতির বাইরে কিন্তু আপনারা কেউ নন, এটা মাথায় রাখবেন। ঘ্যান ঘ্যানাবেন না আমরা রাজনীতির বাইরের লোক, এটার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি প্রথম থেকেই হয়েছিল, মারবার পরিকল্পনা যেদিনকে হয়েছিল সেদিন থেকেই রাজনীতির কথা হয়েছে।
যেটা দেখছি আমরা সুপরিকল্পিতভাবে তাকে মার্ডার করা হয়েছে, সেই পরিকল্পনা যখন গ্রহণ করা হয়েছে, খুঁজে দেখুন তার পেছনেও কোনো না কোনো একটা রাজনীতি আছে। ভালো থাকবেন সবাই, মাঝে মধ্যে আসবেন, ভিডিও হয়, বলি, শুনবেন, মতামতটা জানাবেন দয়া করে।